শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী। হরে কৃষ্ণ। সামনে আসছে শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী মহোৎসব। দিনটি খুবই স্পেশাল, কারণ এই ব্রতটি যদি কেউ পালন করে 1000 একাদশীর ফল তার চেয়ে অধিক বেশি ফল লাভ হয়। তাই কেউ মিস করবে না। যেখানে আমরা মাসে 2টা একাদশী করি আর বছরে 24টা, আর এই ব্রত পালন করে 1000 একাদশীর ফল লাভ হয়। আর বিশেষ মাহাত্ম্য আছে, বিশেষ মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাহাত্ম্য শ্রবণ করলে বা কাউকে শোনালে এই যে ভগবানের বৈকুণ্ঠ লোকে যে থাকার সৌভাগ্য অর্জন হয়। তাই সকলেই শুনুন। আর এই ভিডিওর লাস্টে মাহাত্ম্য বর্ণনা করা আছে। মাহাত্ম্য যেমন তাৎপর্যপূর্ণ তেমনি ব্রতটি, তাই সকলেই কেউ মিস করবে না, প্রত্যেকটা জিনিস শুনুন। হরে কৃষ্ণ। আজকে এই আলোচনা ভিডিওতে থাকবে যে আমরা কিভাবে পালন করবো এবং কি মাসে কি তারিখে এবং কিভাবে পালন করলে ভালো হয়। তো সবকিছু থাকছে, এবং পালন করলে কি হয় না করলে কি হয়। তো এই ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। হরে কৃষ্ণ হরে বল। তা অত্যন্ত মাহাত্ম্য আছে। তো আগে বলি কত তারিখ কি বার। তো দিনটি হচ্ছে রবিবার, সামনে রবিবার 31শে আগস্ট। দিনটি কেউ মিস করবেন না। তো যারা পালন করবেন, কিভাবে পালন করবেন, এর আগের দিন সংযম করবেন। যদি ভগবানের মহাপ্রসাদ পান অত্যন্ত বল। আর যারা মহাপ্রসাদ পেতে পারবেন না তারা নিরামিষ পাবেন। আর নিরামিষ পেয়ে এরপর দিন ব্রত থাকবেন। আর হচ্ছে অর্ধবেলা মাত্র 12টা পর্যন্ত উপবাস। তাই সকলে পালন করবেন যার যার অবস্থান থেকে। তো যারা যেখানে আছেন সেই অবস্থান থেকে মন্দিরে যদি যুক্ত হতে অত্যন্ত ভালো। আর যারা মন্দিরে যুক্ত নেই, বাসায় সেই আয়োজন করতে পারেন। যেমন এই চিত্রপটের মধ্যে রাধারানী অভিষেক করতে পারেন, সমস্ত ফল রস বা দুধ দিয়ে এগুলো দিয়ে অভিষেক করতে পারেন। আর বিশেষ মাহাত্ম্য আছে যা বলা হবে, তাই সম্পূর্ণ দেখুন। হরে কৃষ্ণ। কেউ যদি এই রাধারানী ব্রতটি পালন করে, পদ্মপুরাণ অনুসারে কিছু বর্ণনা করা হলো, পর্বত সমান স্বর্ণদানের যে ফল লাভ হয় তার চেয়েও 100 গুণ লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে। কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয়, যে জীব হত্যার পাপ বিনষ্ট হয়। সহস্র একাদশী যে ফল তার চেয়ে 100 গুণ বেশি লাভ হয় যদি কেউ ব্রতটি পালন করে। না, সহস্র কন্যাদানের ফল লাভ হয় এই ব্রতটি পালন করলে। আর গঙ্গা আদি সর্বতীর্থের ফল লাভ হয় এই ব্রতটি পালন করলে। কোটিকুল সহ বিষ্ণুলোকে বিরাজ করতে পারবে। গৌ হত্যা, ব্রহ্ম হত্যা, অপস্ত্রী হরণ, বিশ্বাসঘাতকতা ও স্ত্রী হত্যা জড়িত সমস্ত পাপ বিনষ্ট হয়। ব্রত মাহাত্ম্য শ্রবণে নিত্যকাল বিষ্ণুলোকে বসবাসের সৌভাগ্য অর্জন হয়। তাই অবশ্যই পালন করবেন, যেখানে মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি একদম স্বাভাবিক, যে কেউ পালন করতে পারে। কারণ আমরা 12টা পর্যন্ত এভাবে কিন্তু আমরা থাকতে পারি না খেয়ে, বা অনেকে সকালে খায় না। 12টা পর্যন্ত মানে এতটা ভগবান সুযোগ দিয়েছে যদি আমরা এই ব্রতটি পালন করি। তাই কেউ মিস করবেন না। হরে কৃষ্ণ। আর এই ব্রতটি